ওনাদের সাথে একটু কথা বলি। ভালো আছেন? তারপরে গ্রামের নাম কি? কাশীপুর। কাশীপুর। তো এই গ্রামে তো ওই যে শরৎচন্দ্র মহেশ নিয়ে লিখেছিল না, গফুর। গফুরদের অবস্থা কি? গফুরদের কি অবস্থা আগের মতোই আছে নাকি? এখন বর্তমান গফুর যারা, হ্যাঁ বর্তমান গফুর যারা, আমিনার বাবা, কি অবস্থা সেই গফুরদের? সেইভাবেই আছে। গফুররা তো জীবনেও উন্নতি হবে না। কেন? এরা তো আপনার ওদের মাথায় তো এখনো নীল চাষ করা হয়। তার মানে হচ্ছে গফুর আমিনারা এখনো ভালো না ভালো না, নাই। গফুর আমিনারা এখনো ভালো হয়নি এবং অদূর ভবিষ্যতে হবে কিনা এরাও গ্রামটা একটু ঘুরে দেখি আপনাদের। অবশ্যই দেখে। সজল চোখে দেখি মানুষের সচ্ছলতা, সিংহ মানুষের নিঃস্ব হওয়া, জীবন বয়ে নিয়ে যাওয়ার ক্লান্তি, ঘামের বিনিময় মুদ্রা কতিপয়ের মুঠো উপচে উড়াল দেয় পরিযায়ী পাখির মতো। জমিনে পড়ে থাকে যে খড়কুটো মানুষ, উত্তর দক্ষিণ কোনো হাওয়াতেই তাদের জীবন দুলে ওঠে না, যেমন দোলা লাগেনি চুয়াডাঙ্গার কাশীপুর গ্রামে। গ্রামে গ্রামে কৃষকদের মুখে যে হাসির ঢেউ ছড়িয়ে পড়তে দেখি, তার আড়ালে আছে দুঃখের কুয়ো। গৃহস্থী কেমন চলে? কিছুই থাকে সমান না, সমান, খাটাখাটনি, সমান সমান সমান। সমান। আর এমনিতে এই যে গরু যে পালেন, গরু থেকে রোজগার কেমন? গরুতে নিয়ে আসায় নিয়ে খাওয়া হয় এই। ওই বেচা কিনা হয়, হ্যাঁ? ওর মধ্যে টাকা বের করা হয়, খাওয়া হয়। গরুর খাবার দাবার তো মোটামুটি অভাব নাই। না, ওই ধান হলে ধানের বিচুলিটা খায়। বিচুলির তো অভাব নাই, বিচুলি তো আগে অভাব ছিল, এখন আর অভাব নাই। এখন অভাব আছে, এখন ওই যে পেয়ারা বাগান, ড্রাগন বাগান এসব আছে না মানুষ, ওই জন্য বিচুলির দাম হেভি। ও বিচুলির দাম বেড়ে গেছে। হ্যাঁ, 500 টাকা পণ। ও বিচুলির অভাব তাহলে। হ্যাঁ, পালার পরে বিক্রি করেন, তাতে কি লাভ লাভ কেমন থাকে? ওই আধা আধি থাকে। ঠিক আছে। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামারা ছিলেন কাশীপুরের জমিদার। তিনি মামা বাড়ি এসে এই অঞ্চলের কৃষক শ্রমিকদের যাপন দেখতেন ঘনিষ্ঠভাবে। সেই দেখার অভিজ্ঞতা সুখকর ছিল না। মামাদের পরগনায় প্রজাকুলের দীর্ঘশ্বাসের কালো মেঘ জমেছিল শরতের হৃদয়ে। কাশীপুরের গফুর ও তার কন্যা আমেনা এবং তাদের প্রিয় মহেশ নামের গরু, এই 3 চরিত্র দিয়ে সেই সময়ের গ্রামীণ জীবনের যে তৈলচিত্র মহেশ গল্পে এঁকেছিলেন শরৎবাবু, সেই চিত্রের অবিকল রূপ আজও। স্কুলে যাও? কোন স্কুলে? হাই স্কুলে যাই, হাই স্কুলে? কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। 7? কি করো সারাদিনে? সারাদিন গরুর খাদ্য দিতে হয়, হুম। আবার গা ধুয়ে দিতে হয়, হুম। আর গরুর দেখাশোনা করতে হয়, বাড়ির কাজ করতে হয়, আচ্ছা, আবার মাঠে কাজ করো? যে এমনি ঘাস কাটতে যাই। তো কয়টা গরু পালেন আপনি সবসময়? গরু পেলে লাভ হয় কিরকম? কিনে খাওয়ারই সবই সমান সমান, আর কি লস হয়ে যায়, আবার আছে লাভ হয় না সমান সমান কেন? জমি জায়গা নেই, তারা থেকে ঘাস খাওয়ার করতে ও। পরে থেকে ইটি নিয়ে আনতে হয়। ও নিজের জমি জমা না থাকলে আর এই যে এই ঘাস বিচালি পাওয়া যায় না। না না, কয়দিন আপনার পালতে হয়? 1 বছর। তাতে বিক্রি করার পর আর তেমন না, মানে সমিতির সুদ দেওয়ার থাকে না, তাহলে চলেন কিভাবে সংসার? আমাকে এভাবে চালিয়ে নিয়ে যাই। হ্যাঁ, এইটা খুব 1 লাখে বেশি একদিন দিনা হইলিও, আবার ফের নতুন করে হইলিও। ও মানে দেনার মধ্যেই থাকেন আপনি সব সময়? এই দিনের মধ্যে থাকেন, তারপরে আপনার মুখে হাসি দেখছি। হাসি না থাকলে তার দিন যাবে না ভাই, জীবন থাকবে না। জীবন থাকবে না। কিন্তু কখনো মনে হয় না যে আমি এই ঋণ থেকে, এই সুদ থেকে আমার মুক্তি হবে, আমি হ্যাঁ সেগুলি চিন্তা করেন? আল্লাহ পাক মিলা দিয়ে গেছে, বলেন আল্লাহ যদি মিলাই তাহলে হবে, তখন তাহলে আর হবে না। সেই অপেক্ষা আছেন যে এক সময় না এক সময় হবে। জমিদার বাড়ির অহং হয়ে পড়েছে, গ্রামে পড়েছে নগর রূপের ছটা। সচ্ছলতার যে ঢোলবাদ্য, তাতে চাপা পড়ে যাচ্ছে
কৃষক খামারের ঋণের কিস্তি দিতে না পারার উদ্বেগ, মহেশ আর নিজেদের পাতের খাবার জুটানোর পুরনো লড়াইটা। কিছু মানুষ আছে যাদের কাছে জীবন মানেই সম্প্রদানকারক, জীবনের কাছে তারা কখনোই হাত পাতে না। সেরকম মানুষের সঙ্গে সেই গফুর, সেই আমেনার সঙ্গে কাশীপুর গ্রামে দেখা হয়েছিল শরৎচন্দ্রের। আমরা জানি মহেশের কথা। সেই কাশীপুর গ্রামে আমরা এলাম, বদলে গেছে কাশীপুর গ্রামের জীবন। মাটির ঘরের পাশে জায়গা করে নিয়েছে পোড়া ইটের ঘর। কিন্তু যে বিষয়টি দেখা গেল যে সেই গফুর, আমেনারা, তাদের কাছে এখনও জীবন মানে সেই সম্প্রদান কারক, এখনও তারা শিখতে পারেনি যে হাত পাতা কারো কাছে, অর্থাৎ জীবনের কাছে, সমাজের কাছে। তাদের যে জীবনের যে বৃত্ত, সেই বৃত্তের যে দারিদ্রতা না পাওয়া, সেগুলো তাদের উঠোন পেরিয়ে যেতে না দেওয়াটাই মনে হয় তাদের জীবনের অহং।